হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর গণিত বিষয় যে তোমাদের প্রথম স্কুল রয়েছে তোমাদের 23 নাম্বার পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, তোমাদের যে ম্যাথসের 23 নাম্বার পেজটা আজকে সলভ করব। তোমাদের প্রশ্নের আজকে 1, 2 এবং 3 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, 1 দাগের প্রশ্ন কি বলছে। 1 দাগে বলছে যে নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন 6টি আছে, প্রতিটা করতে হবে 1 করে, মোট 6 নাম্বার। 1টা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হলো। তো আমরা জানি কি শর্ত হওয়ার, বীজ দুটি সমান হওয়ার শর্ত কি, যে নিরূপক যেটা সেটা শূন্য হবে। নিরূপক কি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে নিরূপক বলি আমরা, এটা 0 হতে হবে। 3টে শর্ত হয়, যে যখন যে নিরূপকটার ভ্যালু 0 হয় তাহলে কি হবে, বীজ দুটো বাস্তব হবে আর সমান হবে। আর যদি নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি মাইনাস হয় তাহলে কিন্তু কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। আর যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে কিন্তু দুটো বাস্তব অসমান বীজ পাওয়া যাবে। এখানে সমান বলেছে, তাহলে এখানে কি হবে, নিরূপক সমান 0 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। কিন্তু একটা জিনিস মনে দেখো, এখানে ফলো করে, এখানে কিন্তু যে সমীকরণটা দিয়েছে এখানে কিন্তু সি এর আগে মাইনাস আছে, মানে মাইনাস সি হবে। আর আমরা যে সমীকরণ কথা বলছি সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে সেটা। তাই এখানে সি এর জায়গায় কি বসাবো, মাইনাস সি বসাবো। তাই সি এর জায়গায় মাইনাস সি বসালাম, তাহলে এটা কি হবে, মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2টা বলছে কোন মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো, সুদের হার বলে দিয়েছে r%, সময় t বলে দিয়েছে n বছর, আর সরল সুদ i বলে দিয়েছে PNR বাই 25, আর মূলধন বা আসল p সমান ধরেছি x। তাহলে আমরা কি জানি ফর্মুলা, সরল সুদের ফর্মুলা হচ্ছে i ইজ ইকুয়াল টু PRT বাই 100। তাহলে i এর জায়গায় সুদ মানে বসাবো PNR বাই 25, আর p এর জায়গায় বসাবো আমরা ধরেছি কত, আসল x, আর আর মানে হচ্ছে রেট, এটা আরই বসাবো, আর টি মানে হচ্ছে এন। দেখো, এন এন কাটলো, আর আর কাটলো, আর এদিকে যদি 25 কাটি, 4-25 100, কোনাকুনি গুণ করলে কি হবে, এক্স এর সঙ্গে গুণ করলে এখানে 1 আছে এক্স, আর 4 আর পি 4p, তাহলে উত্তর কি হবে, এক্স ইজ ইকুয়াল টু 4p। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 4p। নেক্সট প্রশ্ন 3টা বলছে এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, যদি কোণ এ বি সি 75 ডিগ্রি হয় তবে বিসিডি এর মান কত। দেখো, এই ছবিটা দেখে নাও ভালো করে, এটা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম এ বি সি ডি, এখানে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, তাহলে এখানে বলে দিয়েছে এ বি সি এর মান কত, 75 ডিগ্রি। দেখো, আমরা এটা যদি এডি আর বিসি যে সমান্তরাল, আর যদি এ বিটা ভেদক হয় তাহলে এই দুটো অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ দুটোর যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়, এটা মনে রাখবে তোমরা। তাহলে এখানে অন্তস্থ কোণ কোনটা, এ বি সি, আর কোণ হচ্ছে বি এ ডি, এই দুটো কোণ বি এ ডি এই কোণটা, এবং এ বি সি কোণ দুটোর যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা বি এ ডি এই কোণটা পেয়ে যাব, কত পাবো, 180, আর এটা ভ্যালুটা দেওয়া আছে কত, এ বি সি দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে 75টা যদি আমরা ডান দিকে যাই মাইনাস হয়ে যাবে, 105 হলো। তাহলে আমরা এই কোণটা কত পেলাম, 105। এবার আমরা এটাও জানি যে বৃত্তস্থ, আচ্ছা এটা তো এটা তো একটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম হলো, এটা কি, এটা চতুর্ভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, বিপরীত কোণগুলোর পরস্পর সম্পূরক হয়, মানে হচ্ছে কি, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে, মানে এই কোণটা এবং এই কোণটা 180 ডিগ্রি হবে, এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কি লিখবো আমরা, আবার বিএডি এই কোণটা প্লাস কোণ বিসিডি এই কোণটা, এই দুটোর যোগফল কত, 180 ডিগ্রি, এখানে লিখে দিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সম্পূরক হয়, তাহলে এখান থেকে বিসিডি পেয়ে যাবো কত, 180 মাইনাস 75, 105 মানে 75 ডিগ্রি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 75 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, 4 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও।
4 প্রশ্নটা বলছে যে থিটার ভ্যালু কি বলছে যে 0 ডিগ্রি হচ্ছে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় ছোট এবং সমান। বলছে এর যদি বলছে 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এখান থেকে ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা এটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার থিটা বের করবো 1 - sin স্কয়ার থিটা। তাহলে এখানে পুট করলাম, দেখো 3 - 3 sin থিটা মাইনাস 1 - sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। বাইরে মাইনাস আছে মানে প্লাসটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। 3 - 3 sin থিটা মাইনাস 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দুটো আছে সংখ্যা 2 আর এখানে 1। 2 থেকে 1 বাদ দিলে এর আগে মাইনাস এর আগে প্লাস কিছু নেই, মানে 2 থেকে 1 বাদ দিলে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে প্লাস, তাই দিতে হবে না। আর -3 sin থিটা আর হচ্ছে প্লাস sin স্কয়ার থিটা পড়ে রইল। তো এখান থেকে এটাকে আমরা মিলটা ফ্যাক্টর করব। দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 2 আর যোগফল হচ্ছে কত, যোগফল হচ্ছে 3। তাহলে 2 একে 2। তাহলে আমরা কি লিখবো 2 - 2 sin থিটা, আর এটা মাইনাস মানে প্লাস মাইনাসে মাইনাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখান থেকে 2 কমন যাবে 1 - sin থিটা, এখান থেকে মাইনাস sin থিটা কমন যাবে 1 - sin থিটা। তাহলে এখান থেকে যদি আমরা দুদিক থেকে যদি 1 - sin থিটা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে এখান থেকে 2 আর এখান থেকে মাইনাস sin থিটা। তাহলে একবার কি করবো আমরা 1 - sin থিটা ইজ ইকুয়াল টু 0 করবো, আর 2 - sin থিটা ইজ ইকুয়াল টু 0 করবো। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 1 sin থিটা, সাইনে 1 এর ভ্যালু কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। sin থিটা ইজ ইকুয়াল টু sin 90, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে দেখো sin থিটা মানে 2, কিন্তু sin থিটায় কোনো 2 এর ভ্যালু তোমাদের নেই, তাই এটা আমরা নেবো না। তাই উত্তর করা হবে sin থিটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 5-এরটা বলছে একটি গোলকের আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। বলছি একটি গোলকের আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত জানতে চেয়েছে। দেখো ঘনকের বাহু কি হয় গোলকের ব্যাসের সমান। তাহলে ঘনকের বাহু ইজ ইকুয়াল টু ঘনকের ব্যাস, গোলকের ব্যাস। তাহলে এটা আমরা কি ধরলাম 2r ধরলাম। তাহলে এখান থেকে আয়তন জানতে চেয়েছে। ঘনকের আয়তন ফর্মুলা কি, একটা বাহু যে আছে ঘনকের বাহু তার হোল কিউব মানে 2r তার হোল কিউব, আর গোলকের আয়তন তো 4/3 পাই r কিউব দেয়াই রয়েছে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে সমান 4 2 এর কিউব হচ্ছে 8 আর r কিউব 8 r কিউব মাইনাস 4/3 পাই r কিউব। এদিক থেকে তাহলে r কিউব উঠে গেল, কেটে গেল উঠে গেল, আর এখান থেকে গুণ করে 3 আসছে 24 আর এখানে 4 পাই। এবার এখান থেকে যদি 4 দিয়ে কাটাকাটি 4 6 24 আর এখান থেকে পাই, তাহলে উত্তর হবে 6:2 পাই। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6 অঙ্কটা বলছে 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডেটাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয় 20। তবে x এর মান জানতে চেয়েছে। আগে আমরা দেখবো এটা এখানে n যে আছে n এর ভ্যালু কত, মানে কটা সংখ্যা আছে দেখে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে মানে যুগ্ম। তাহলে যুগ্ম ফর্মুলা আছে, তাহলে কি লিখবো n = 10 যুগ্ম। তাই এটা ফর্মুলা কি, মধ্যমার ফর্মুলা হচ্ছে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই 2। তাহলে মধ্যমার জায়গায় 20 বসালাম। এবার n/2 তম মানে এখানে n মানে 5, সরি n মানে 10, 10/2 মানে 5 তম। তাহলে আমরা দেখবো 5 তমটায় কি আছে 1 2 3 4 5 মানে এটা 5 তম। তাহলে এখানে বসালাম x+1 আর 6 তম মানে x+1 বাই x n/2 মানে 5 আর 1 এ 6 তমটা কি আছে এটা হচ্ছে x+3। তাহলে x+1 প্লাস x+3 বাই 2, এই দুইটার জন্য 2 20 দুগুণে 40 আর 2x প্লাস 4, তার 2x = 40 থেকে 4 বাদ দিলে 36, x = 18। 2 দিয়ে ভাগ করলে 18 হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 18। নেক্সট হচ্ছে 2 এর দাগের অঙ্ক শূন্যস্থান পূরণ করো। বলছে 1-এরটা বলছে দেখো ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণে বীজগুলি একে অপরের অনন্যক হলে ড্যাশ। তাহলে কি লিখবে দেখো এখানে অনন্যক দুটো বীজ, অনন্যক মানে কি একে অপরের 1/, হবে, অনন্যক মানে হচ্ছে উল্টে যাওয়া।
তাহলে একটা যদি বীজ কি হয় 1 হয়, সরি আলফা হয়, তাহলে এটা 1/α হবে। আর আমরা কি জানি বীজদ্বয় গুণফলের ফর্মুলা হচ্ছে c/a। তাহলে এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে 1, তাহলে c/1 ইজ ইকুয়াল টু c/a, তাহলে a/c। সঠিক উত্তর হবে এখানে কি লিখবে, a ইজ ইকুয়াল টু c। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূল সংখ্যা হলে উহারা ড্যাশ। এটা কি হবে, অনুবন্ধী করণী। তাদের কি বলা হয়, একে অপরের অনুবন্ধী করণী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তিনেরটা, যদি এক্স ভ্যারিয়াস ওয়াই এবং ইউ ভ্যারিয়াস জেড হয় তবে বলছে এক্স ইউ ভ্যারিয়াস ড্যাশ। তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই মানে এক্স ইজ ইকাল টু k1 ওয়াই, আর ইউ ভ্যারিয়াস জেড মানে ইউ ইজ ইকাল টু k2 জেড। তাহলে এখান থেকে যদি আমরা দুটো গুণ করে দিই, এক্স ইউ ইজ ইকাল টু k1 k2, এটা কি হবে ওয়াই জেড। তাহলে এখান থেকে এক্স ইউ ইজ ইকাল ভ্যারিয়াস কি হবে ওয়াই জেড। তাহলে এখানে কি বসাবে তোমার, শুধুমাত্র ওয়াই আর জেড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা চারের দাগের অঙ্ক। বলছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে বলছে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু ড্যাশ। দেখো এখানে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দেয়া আছে। সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সাইন স্কয়ার থিটাটা আমরা ডান দিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস স্কয়ার থিটা। এবারে আমরা যেটা দেয়া আছে বের করতে হবে, কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে কস স্কয়ার থিটা রাখলাম, কস স্কয়ার 4 থিটাটাকে স্কয়ার থিটা তার হোল স্কয়ার করলাম। তাহলে এখানে কস স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা, তার সাইন থিটা তার হোল স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা। আমরা এটা জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কত বসাবে তোমরা, 1 বসাবে। নেক্সট অঙ্ক পরেরটা পাঁচেরটা কি বলছে দেখে নাও। পাঁচের অঙ্কটা বলছে যে একটি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা, বলছে সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ। এটা কি হবে, সমান অনুপাতে। কি লিখবে, সমান অনুপাতে। নেক্সট প্রশ্ন পরেরটা, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় ড্যাশ। তাহলে দেখো এখানে পি সংখ্যক সংখ্যাটির সমষ্টি কত হবে, তাহলে পিবি, আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা সমষ্টি কি হবে, এ ইন্টু পিবি, সরি এ ইন্টু পি প্লাস কিউ। তাহলে এখান থেকে কিউ সংখ্যক সমষ্টি হবে কি, এটা দুটো বিয়োগ করে দেবো, প্রথম থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে এ ইন্টু পি প্লাস কিউব মাইনাস পিবি। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, কিউ দিয়ে ভাগ হবে এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি বাই কিউব। যে গুণ করি এপি আর এ কিউব, আর এটা হচ্ছে মাইনাস পিবি, এখানে এপি মাইনাস বাই কিউব আছে এপি, আর এখান থেকে আমরা যদি পিবিটাকে নিয়ে আসি মাইনাস হবে আর প্লাস এ কিউব। এখান থেকে পি কমন যাবে, এ মাইনাস বি বাই কিউব, আর এখান থেকে এ কিউব বাই কিউব, কিউব কিউব কেটে গেল। তাহলে এখান থেকে এ মাইনাস বি পি বাই কিউব প্লাস এ, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। এরপর হচ্ছে সত্য মিথ্যা, 3 দাগের অঙ্ক। একেরটা বলছে, একের অঙ্কটা বলছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। তাহলে বাস্তব হলে কি হতে হবে, বাস্তব হতে গেলে নিরূপক যেটা আছে মানে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হতে হবে। আমরা চেক করে দেখবো এটা 0 হচ্ছে কি না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে দেখো বি মানে হচ্ছে কি, এখানে বি মানে হচ্ছে 1, এখানে বি মানে হচ্ছে 1, 1 স্কোয়ার মাইনাস 4 মানে 4, এ মানেও 1, সি মানেও 1, তাহলে মাইনাস 4ac এ। তাহলে এখানে 1 স্কোয়ার মানে 1, 4 1 4, 4 1 4, তাহলে 1 থেকে 4 বাদ দিলে মাইনাস 3, এটা 0 হচ্ছে না, নট ইকুয়াল 0, তাই মিথ্যা হবে। কি হবে এটা তাহলে, মিথ্যা, দুইয়েরটা একেরটা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। বলছে এক্স ভ্যারিয়াস 1/y হলে এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n ধ্রুবক সংখ্যা। সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে এখানে দেখে নাও এক্স ভ্যারিয়াস 1/y, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে বাই ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। এটা যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে যদি আমরা n বসাই তাহলে এটাও n বসাবো, তাহলে সত্যই হবে। এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে, এটা স্কোয়ার হলে এটা স্কোয়ার হবে, তাহলে এটা কি হচ্ছে সত্য হবে। এখানে n বসালে এটাও n হবে, ধ্রুবকই থাকবে, তাহলে এটা হবে সত্য। দুইয়েরটা। তিনের দেখো প্রশ্নটা কি বলছে দেখো, বলছে সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2। এটা তো অবশ্যই মিথ্যা হবে, কারণ কি আমরা জানি যে সাইন স্কয়ার থিটা মানে থিটাটা 2 হোক বা 3 হোক যাই হোক,
সেম হলেই চলবে। সাইন স্কোয়ার থিটা এখানে দেখো 2 থিটা আছে, এখানেও 2 থিটা আছে, তাহলে এটা কি থিটাই ধরবো আমরা, এখানে কোনো চেঞ্জ হবে না। তো তাহলে এটা ফর্মুলাটা কি হবে, সাইন স্কোয়ার থিটা 2 থিটা প্লাস কস স্কোয়ার রুট থিটা ইজ ইকুয়াল টু 1 হবে, 2 হবে না, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। এটা মিথ্যা হবে, কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব হবে না। নেক্সট প্রশ্ন দেখো, 4এরটা বলছে, সরি 5এরটা বলছে, 4এরটা মিথ্যা হলো, 3এরটাও মিথ্যা। এরপর রয়েছে 5এর দাগের প্রশ্ন, রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণই হলো রুট এ প্লাস বি। তো আমরা এটা চেক করে দেখব যে অনুবন্ধীকরণী হচ্ছে কি না। অনুবন্ধীকরণী হওয়ার শর্ত কি, যে দুটোকে যদি গুণ করি এবং যোগ করি দুটি কিন্তু মূলত সংখ্যা বেরোবে। তা দেখো রুট এ মাইনাস বি প্লাস রুট এ প্লাস বি, তাহলে এখান থেকে দেখো সমান রুট এ মাইনাস বি প্লাস রুট এ প্লাস বি, বি কেটে গেল, তাহলে 2 রুট এ, এখান থেকে তাহলে এটা কি মূলত সংখ্যা নয়, এটা অমূলত সংখ্যা, তাহলে এটা কি এটা অবশ্যই কি হবে না, অনুবন্ধীকরণী হবে না। তবু আমরা গুণটা করে দেখব, রুট এ মাইনাস বি রুট এ প্লাস বি, রুট এ তার এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে কি হবে, রুট এ স্কোয়ার মানে এ আর এটা বি স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে, এখানে তো এটা অমূলত সংখ্যা, কিন্তু এটা তো এটা মূলত সংখ্যা, এটা অমূলত সংখ্যা, তাহলে কি হবে, মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 6টা, যদি সেক থিটা ইজ ইকুয়াল টু বলছে কোসেক, যদি সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক ফাই হয়, কোসেক ফাই, এবং তাহলে কি বলছে সাইন থিটা প্লাস ফাই এর মান কত, সরি 1 বলেছে, এটা আমরা চেক করে দেখবো। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক ফাই, তাহলে আমরা এখান থেকে পুরো অক্ষর অনুযায়ী কি করব, যে সেক থিটা ইজ ইকুয়াল টু সেক মাইনাস সেক 90 মাইনাস ফাই, তাহলে এখান থেকে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস ফাই, থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 90, আর বের করতে হবে সাইন থিটা প্লাস ফাই মানে সাইন 90, ভ্যালু বসালাম, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হবে সত্য।